পরমা চরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত যারা আছেন সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার জয়গুরু। আজকে আমাকে এখানে আসার জন্য শিবাজি প্রথম থেকে আহ্বান করেছেন। আমি ভেবেছি যে আপনাদের সবার মাঝখানে কি করে এসে থাকা যায়, কি করে জিনিসটা বোঝা যায়, সেটা বুঝবো বলেই আমার আশা। অনেক সময় এই স্বামী সামনে পিছনে তাকাতে গিয়ে মাইকটা ডিস্টার্ব করছে, আমাকে ক্ষমা করে দিয়ে আমার যতটুকু সম্ভব আমি বলছি। এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে যে কি করে কিভাবে আপনারা যাজন করেন, এটা আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল। আমি তো ঘরের চার দেওয়ালের মধ্যে বসে থাকি, আমি কোথাও যাচ্ছি বরের সঙ্গে, দেখছি যে দীক্ষা হচ্ছে, কিন্তু দীক্ষাটা হয়তো যাজন করলে, আর যাজনটা কিভাবে হয়, কিভাবে প্রতিটা লোক জড়িত থাকে একটা যাজনের মাধ্যমে, সেই জিনিসটাই আমি যখন শুনলাম যে দিদি এটা করছেন আর সঙ্গে সৎসঙ্গ হচ্ছে, সেটা আমার দেখার ইচ্ছা ছিল, সেই জন্য আমি আসলাম। তা আমি দেখলাম যে এখানে এসেও একটা দীক্ষা হচ্ছে, ঋত্বিক আছেন, উনি দীক্ষা দেবেন। দেখেন, সবটা আমার মনে হয় কিন্তু ভালোবাসলে হয়। ঠাকুরকে যে যত ভালোবাসবে তার জিনিসটা তত উন্নতি হবে। আমরা দীক্ষা নিচ্ছি, ঋত্বিক আমাদের দীক্ষা দিচ্ছেন, আমরা শস্ত্রনী নিচ্ছি, শস্ত্রনী দিচ্ছেন, উনি নিয়মগুলো বলছেন। অ্যাকচুয়ালি নিয়মগুলো পালন আমি করছি, কিন্তু সত্যি কি ভিতর থেকে করছি? দীক্ষা, শস্ত্রনী সমস্ত কিছু করা হলো, কিন্তু আমি কোনো নিয়ম মন থেকে করছি না। ঠাকুর যা যা বলেছেন, যেই রকম বলেছেন, শুধু সেইটুকুনি যদি আমরা করতে পারি, আমার মনে হয় সেটা সবচেয়ে আমাদের জীবনের উন্নতি হবে। আর আরেকটা কথা, যে গ্রুমিং করে করে কিন্তু জীবনের উন্নতি হয়। এই যে দেখেন, আমি এসছি, আশেপাশে কত লোক এসে গেছেন, হয়তো তারা খবর পেয়েছেন, এই যে কৌশিকদা এসছে, সৌমেন এসছে, আমি যাদের যাদের বলছি, এই যে চন্দ্রিমা এসছে, আরো কত মায়েরা এসছে, আমার সঙ্গে জয়িত্রী এসছে, ও পুরী যাওয়াটাই বন্ধ করে দিল। কিন্তু এটা কেন? এটা একমাত্র ঠাকুরকে ভালোবাসে বলে কিন্তু এটা সম্ভব। যে আমরা সৎসঙ্গের খবর পেলেই চলে যাই, কালকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ, যাদের যাদের খবর দিতে পারেনি তারাও চলে এসেছে। এটা কার প্রতি ভালোবাসা? ঠাকুরের প্রতি ভালোবাসা। ঠাকুরকে আমরা ভালোবাসি, একটু নাম ধ্যান দিয়ে শুনি, সৎসঙ্গের গান শুনি, একটু আলোচনা শুনি, তাতেই আমাদের ভালো লাগছে। আর এই 25টা বছর আমি দীক্ষা নিয়ে এটাই দেখেছি, এটাই বুঝি যে আমি যা জেনেছি, শুনেছি, সব আমি বুঝতে পারছি, করছি, কিন্তু আদার্স যে লোকগুলো তাদের চলন দিয়ে প্রতিদিন ঠাকুরকে প্রতিষ্ঠা করছে, আমি কিন্তু তাদের কাছ থেকে সেই চলনটা শিখে নিজের মধ্যে করার চেষ্টা করি। বিশ্বাস করেন, আমার মনে হয় যে আমার থেকে যারা অনেক আগে দীক্ষা নিয়েছে তারা অনেক অনেক বেশি জানেন, অনেক দিন ধরে ঠাকুরকে নিয়ে চলছে, আচার্যদেবের সঙ্গ করছে। আমি তো মাত্র কয়েকদিন। সেই জন্য আমার মনে হয় কি, যদি সত্যি দীক্ষা ঠিক করে পালন করা যায়, ঠাকুরকে ভালোবাসা যায়, তাহলে ছোট বড় সবার কাছ থেকে কিন্তু শেখার আছে। আমাদের ঠাকুর এত সুন্দর বলে গিয়েছে, সকাল থেকে রাত অব্দি আমরা যদি সেগুলো মেনে চলি, এর থেকে ভালো কাজ আর নেই। দেখেন, সকালে তাড়াতাড়ি ওঠা, রাত্রে শোয়া, সেটাই ঠাকুর বলে গেছে। রাতে তাড়াতাড়ি শুতে গেলে সমস্ত একটা টাইম আছে যে আমরা সমস্ত লোকের সাথে গল্প করছি, কথা বলছি, কিন্তু নিজেদের ব্যালেন্স করতে হয়, নিজের সংসারকে সময় দিতে হয়। একটু সোশ্যাল মিডিয়া আজকাল বাচ্চারা করছে, আমি করছি, মিডল এজে এসো, এগুলো বন্ধ করে দিয়ে ঘরকে সময় দেয়া, সুন্দর বই পড়লাম, নাম ধ্যান করলাম, শুনলাম, ভোরবেলায় উঠে ইষ্টভীতি শস্ত্রনী করার পর আগে করেন নাম ধ্যান বা পরে করেন, প্রার্থনা করেন, জাস্ট এইটুকুনি নিয়ম আমি সবসময় বলি। আর দুবেলা নাম ধ্যানের সঙ্গে দুবেলা প্রার্থনা করা। আমরা যদি বাবা মারা যারা বিয়ে হয়ে গেছে, যাদের বাচ্চা আছে, আমরা যদি নিয়ম করে এটা করতে পারি, নাম ধ্যান করতে পারি, দুবেলা প্রার্থনা করতে পারি, তাহলে দেখেও কিন্তু কিছু শেখা যায়। যেমন নিন্দায় নিন্দা বাড়ে, কারো সম্পর্কে নিন্দা করলে দেখবেন ব্যাড ইফেক্টটা ঠাকুর বলেছেন নিজের কাছে চলে আসে। সেরকম প্রশংসা তো প্রশংসা বাড়ে, কারো কেউ প্রশংসা করবেন একজনের বাড়ি থেকে এসে, বা এই বাড়ি কি সুন্দর সাজানো ঠাকুর দিয়ে, এই কি সুন্দর ঠাকুরকে সাজিয়ে রেখেছে, এই করলে কি হয়? কারো প্রশংসা করলে নিজের মধ্যে সেটা আমার মনে হয় ফিল হয়, আর সেটাই করা সবচেয়ে ভালো।
একটু নিজেরার মধ্যে আলোচনা করে একটু ঠাকুর ঠাকুর করা। মানে আজকালকার দুনিয়ায় ঠাকুর ঠাকুর না করলে কিন্তু আমাদের বাঁচাটা মুশকিল হয়ে যাবে। আমার তো মনে হয় আমি যদি ঠাকুর ঠাকুর না করতাম তাহলে তো তোমরা তো আমাদেরকে টাকাতেই না। ঠাকুরকে নিয়েই আমাদের বেঁচে থাকা, ঠাকুরকে নিয়েই আমাদের সবকিছু। আর আমাদের দেওঘরে যাওয়া বছরে 2 বার করে, সিম্পল এটি, আর কিছু না। অন্তত একবার বছরে গিয়ে ঠাকুর প্রণাম করা, বড় মাকে প্রণাম করা, শ্রী বর্দাকে প্রণাম করে আচার্যদেরকে প্রণাম করা, তার কাছে গিয়ে উপদিষ্ট হয়ে বসে থাকা। তিনি যে নিয়ম করে 2 বেলা প্রার্থনায় যাচ্ছেন, তিনি যে বসছেন, কত বড় আমার থেকে বলেন, তা তো অধৈর্য হয়ে যাওয়ার কথা। দুটো লোকের সঙ্গে কথা বললে আমাদের মনে হচ্ছে আকি বিরক্তি লাগছে, হচ্ছে মনে অনেকের, হয়তো আমি বলছি না এখন এই মুহূর্তে হচ্ছে, কিন্তু তাকে দেখে আমরা তার আচরণ দিয়ে তিনি শেখাচ্ছেন, আমরা সেটা শিখবো যে তিনি কি সুন্দর করে কথা বলেন, আমরা ভালো করে কথা বলবো, লোকের মঙ্গল চাইবো। যদি ইষ্টকে ধরি, আমার সবচেয়ে প্রধান কথা হচ্ছে লোকের ভালো করব, বাক দিয়ে কর্ম দিয়ে লোকের পাশে দাঁড়াবো, যেমন তোর ঠাকুর বলেছেন দীক্ষা সংকল্প, ঠিক আমরা সেটাই করব। আমি এখানে এসেছিলাম, আমার গরম লাগবে এটা ভেবে ফ্যান দেওয়া হয়েছিল। বিশ্বাস করেন আমার কিন্তু একটু গরম লাগছে না, কারণ আমি দেখছি যে প্রত্যেকটা মা, প্রত্যেকটা দাদারা এসছে, সবাই নিজেরা ফিল করছেন গরমটা, হালকা তো হাওয়া দিচ্ছে। আমার মনে হয় সব পরিবেশ ফিল করার দরকার। সবসময় এসির মধ্যে বসে আছি, সবসময় ঘরের মধ্যে বসে আছি, সেটা না। আর আমাদের বাড়ির লোকজন, আমার এই বাড়িতে বিয়ে হয়ে, ঠাকুর বাড়িতে বিয়ে হয়ে আমি শিখেছি যে যে অবস্থায় থাকো সেই অবস্থায় আনন্দে থাকো। যদি আমরা আনন্দে থাকতে পারি তাহলে সব অবস্থা জয় করতে পারবো। আমি এই মুহূর্তে আমি যেখানে আছি এই অবস্থাটাতেই আমার মেনে নিতে হবে, তাহলেই আমার মঙ্গল। আর তাহলে আমাকে দেখে হয়তো আপনারা বেশি উৎসাহিত হবেন যে বৌদি বসে আছেন, সৎসঙ্গে ঠাকুর উপদিষ্ট হয়ে থাকেন, আমরা ঠাকুর প্রণাম করছি, আমাদের মধ্যে কিন্তু ঠাকুর বসে আছেন, এই ফিলটা আপনাদের হওয়ার দরকার। আর এক্স্যাক্টলি তাই কিন্তু ঠাকুর থাকেন। তাহলে আমরা গরম সহ্য করতে পারবো না, আমরা মশামাছি সহ্য করতে পারবো না, আমাদের কিছুই ভালো লাগছে না, ও করছি, তাহলে সেটা সৎসঙ্গ হলো না। আমরা প্রতিটা মুহূর্তে ঘামবো, আমরা যা করবো, কিন্তু আমরা সৎসঙ্গে ঠাকুর কি কি বলছেন সেইটা ভাবার চেষ্টা করব। লোকরা যে গানগুলো শুনছে করছে সেগুলো শুনে নিজের আচরণ দিয়ে করবো। প্রতিটা গানের কথা, প্রতিটা গানের সুর কত সুন্দর করে লেখা, এই কথাগুলো নিজের জীবনের মধ্যে চালিত করবো, আমার তো তাই মনে হয়। তাই সেই জন্য আমি যখন ঢুকছি তখন সীমাদি ব্যস্ত হয়ে যাচ্ছেন, ভাবছেন চাদর পাতি। বিশ্বাস করেন আমার কোনো চাদর পাতা না, কিছু না, আমি দিদির হাত ধরে চলে আসলাম। আমরা একদম সাধারণ, আমরা কোনো অসাধারণ না, কোনো কিছু না, আমরা নর্মাল আপনাদের মতন লোক। আপনারা যদি আমার থেকে আগে দীক্ষা নিয়ে, আমি এখনই ঋত্বিক দাদাকে তাই বললাম, বেশি দিন ধরে ঠাকুর ঠাকুর করেন, ঠাকুর যা যা বলেছেন তাই করেন, আর আমরা বা আমি ওই বাড়ির বউ হয়ে যদি ঠাকুর ঠাকুর কম করি, নাম ধ্যান কম করি, তাহলে আমার থেকে বেশি আপনাদের দিকেই কিন্তু ঠাকুর তাকাচ্ছেন। কারণ ঠাকুর একজনের দিকে তাকিয়ে আছেন, আর একজনের দিকে তাকাচ্ছেন তাই না, ঠাকুর সবাইকে নিজের কাছে আগলে রেখেছেন। কিন্তু কে কতটা কর্ম দিয়ে তাকে জয় করতে পারবে, এটা হচ্ছে আসল কথা। আমি কোনো কর্ম করছি না, আমি ফলের আশায় বসে আছি, আমাকে নিয়ে আপনারা এরকম করছেন, আদর যত্ন করছেন, এদিকে আমি আপনাদেরকে ফিরেও তাকাচ্ছি না, আপনাদের সঙ্গে হাসি মুখে কথা বলছি না, কারোর কথা আমি ভাবছি না, দেওঘরে যখন যাচ্ছেন আপনাদের দিকে তাকাচ্ছি না, আপনাদের মঙ্গল কামনা করছি না, তাহলে কখনোই আমার মঙ্গল হবে না। এটা একদম ট্রু কথা। সবসময় আচার্যদেব বলেন তোমরা কর্ম করো, কর্ম করলেই ফল পাবে। তা এটা তো সবাই জানে, ঠাকুরের কথা সবাই জানে, তবু আপনারা বললেন, অনুরোধ করলেন আমার মুখ দিয়ে বলার জন্য, আমি বললাম। কিন্তু একটা লাস্ট কথা আমি না বলে পাচ্ছি না। সকলকে আমার অনুরোধ যে সকলে আমরা মিলে বছরে একবার দেওঘর যাব, আচার্যদেবের সঙ্গ করব, ঠাকুরের বইপত্র পড়ব, ব্যাস এই দুবেলা নাম ধ্যান প্রার্থনা করব। আর এরকম যখন সুযোগ এসছে, এরকম ছোটখাটো যে কোনো জায়গায় ঠাকুর যদি আমরা ঢুকাতে পারি, ঠাকুর প্রতিষ্ঠায় আছেন, ঠাকুরকে আমরা নিজেরা প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু আমরা ঠাকুরের দীক্ষার সংখ্যা যদি বাড়াতে পারি তাহলে আমাদের লোকের সংখ্যা বাড়বে। কত মজা, চারিদিকে যাবো, সবাই যাচ্ছে গান করতে, সব মায়েরা সব দাদারা গান করতে পারবে, তাহলে আমাদের লোকের সংখ্যা বাড়বে, আমরা সবাইকে জয়গুরু বিনিময় করতে পারবো। বাসে উঠলে
দেখছি যে আমাদের লোক, তাহলে গুরুর জয় বলেই তো শুরু করবো। বাস, ট্রেন, ট্রাম